আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দুপুরে রান্না করছি। আজকে ভাবলাম যে সেদিনকে যে তান্দুরি চিকেন করেছিলাম, অনেক গলা গিলা মাথা এগুলো সব ছিল। মাথা তো না, মাথাটা খাওয়া হয় না, ওটা নেই না। ঠ্যাং ঠুং যা ছিল ভাবলাম যে ওটা দিয়ে আজকে ইফতার করব, পরোটা অথবা রুটি বানাবো। আমি তো রুটি খাবো, ও খাবে পরোটা। তো এই জন্য আজকে টমেটো দিয়ে মশলা দিয়ে আগে গলা গিলা আর ঠ্যাংগুলো আগে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ওগুলো সেদ্ধ হবে, কারণ এগুলো সেদ্ধতে একটু সময় লাগে তো। আর পাকনা রয়েছে, ছোট রান হয়েছে, একটু মাংস মাংসও রয়েছে, সব মিলাই ঝেলে তো ওগুলো ভালো করে কষাই নিয়ে পরে এগুলো দিচ্ছি। এগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মনে করেন। আর আড়াইটা টমেটো দিয়েছি আজকে, এটা মশলা কষানোর সময় টমেটোগুলো অনেকটা গলে গিয়েছে। তারপরে এই চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। এটা অবশ্য আমার কালকের ভিডিও। তো রান্নাবান্নাও সেরে নিচ্ছি, যে সন্ধ্যার পর একটু শপিংয়ে যাব, শপিং করার জন্য। তো এই যে রান্নাবান্না আমার চলছে, ভালো করে কষে। একটু তেজপাতাও দিয়েছি, সাধারণত তেজপাতা আমি দেই না। একবার ভাবলাম আলু দিয়ে করি, আলু দিই না, সবসময় সব কিছু তো আলু দিয়ে ভালো লাগে না। পরে মনে হলো মুগ ডাল দিয়ে রান্না করি, তারপরে ভাবলাম না থাক, এমনি কষাই নেই। এদিকে আবার লাল শাক ভাজি করলাম রাত্রের জন্য। শাকটা খাওয়া হয় না, গত 2 দিন আগে খেয়েছি তো। গতকালকে শাক আনতে বলেছিলাম, নিয়ে আসছিল, বড় ওই শাকটাও ভাজি করেছি। যে এটা কষাইতে কষাইতে একদম তেল উঠে গেছে উপরে। তারপরে যে কলিজাটা দিয়ে দিলাম। কলিজাটা আগে থেকে দিলে ভেঙে ভেঙে যায়, তরকারি কালারটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে গন্ধ করে। যখন এটা হাফ হয়ে যায় তারপরে কলিজাটাকে দিয়ে দিই আর কি, মুরগির কলিজা। এদিকে আরেক চুলায় কই মাছ রান্না করছি, কালকে ডাঁটা আনছিল, ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে কই মাছ ঝোল ঝোল করে। ভাবলাম যেহেতু ভুনা রুটির সাথে ওটা দিয়ে খাওয়া হচ্ছে, এই জন্য এটা আলু দিয়ে ডাঁটা দিয়ে। আর আমি সব সময় ডাঁটা বলেন, পটল বলেন, এগুলো আগে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিই। তা না হলে আমার কাছে মনে হয় কি ডাঁটা সেদ্ধই হয় না, বা পটল সেদ্ধই হতে চায় না। আর এভাবে একটু সেদ্ধ করে নিলে 2-3টা বলক উঠলে অনেকটা সেদ্ধ হয়ে যায়। এই জন্য আমি আগে সেদ্ধ করে নিই। এই জন্য মশলাটার ভিতরে আলুটা দিয়ে আলুটা কষাই নিচ্ছি ভালো করে। আবার আমি অবশ্য যেটা সেদ্ধ করি ওই পানিটা ফেলি না, ওই পানি সহ ওই তরকারিতে দিয়ে দিই। পানি ফেলে দিলে তো সব ভিটামিন চলে যাবে, বা ডাটার যেটা সুগন্ধ থাকে ওটাও চলে যাবে। এই জন্য পানিটা কখনোই ফেলি না। এই যে পানিটা দিয়ে ভিতরে মাছটা দিয়ে দিব এখন। আর ডাটার তরকারিতে তো বেশি মশলা ভালো লাগে না, হালকা মশলা দিয়ে একটু ঝোল ঝোল হবে তরকারি। সাথে লেবু, এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসুক। অলমোস্ট আমার হয়ে গেছে রান্না। লটপটি, আমরা এটাকে অবশ্য লটপটি বলি। আর এদিকে মাছটাও, এই যে মাছটাও হয়ে গেছে। একটু বলক উঠে নামাই দেবো, কারণ হচ্ছে রাত্রে আবার একটু বলক তুলবো তো, এই জন্য। এদিকে আবার একটু ছোলা পেঁয়াজিটাও ছিল, ওটাও আমার জন্য রাখছি। ভাবছি রুটি তো বানাবোই, বানিয়েছিলাম, এই জন্য আর কি সব রেডি করে। যে আমার জন্য একটু ছোলা একটু পেঁয়াজি করেছি। আমার তো আবার একটু ভাজা পোড়া পছন্দ বেশি, এই জন্য। আর যে পরোটা, এই যে লটপটি, তার সাথে ছিল সালাদ, এটা আপনাদের ভাইয়ার। একটু সালাদ মন চাইলো খেতে, রোজা রেখে কত কিছু তো মন চায়, কিন্তু পানি খেতে খেতে ক্লান্ত হয়ে যায় একদম। আর পেঁয়াজিটাও এত মুচমুচে করে ভাজছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ওদিকে ও ক্লান্ত হয়ে গেছে, আমার বড় ননদটা অসুস্থ আসসালামু আলাইকুম, ছিল, আপু সবাইকে ওয়েলকাম এন্ডোস্কোপি করছে, জানাচ্ছি। এই জন্য। আরও বাকি গিয়েছিলাম, ভিডিওটা আপনারা আরঙের দেখতে থাকেন। অবস্থা দেখেন, মনে হচ্ছে যেন ফ্রিতে দিতেছে এমন অবস্থা, ঢোকার মতন অবস্থা নাই, এত ভিড়। তো অনেকদিন রেড কালার ড্রেস পরা হয় না, এমনি মনে হচ্ছিল যে একটা রেড কালার ড্রেস নিব। তো এটা তেমন একটা পছন্দ আমার হয়নি। আমার কাছে মনে হয়েছে আমি এরকম টাইপের একটা ড্রেস মানে এর আগে কোনো এক সময় মনে হয় পরেছি। এই ড্রেসটা আবার ভালো লাগছে, কিন্তু আমি আবার বেশি হালকা কালার ড্রেস পছন্দ করি না, তো এই জন্য। তো যাই হোক, একটা গ্রিন কালার ড্রেস নেওয়া হয়েছে, এই জন্য এই সেটটা পছন্দ হলো। কিন্তু এটার কানেরটা নেই, এটা কানেরটা আলাদাভাবে কিনতে হবে, ম্যাচিং করতে হবে। যদিও ওখানে রয়েছে ম্যাচিং করা, পাশে আমাকে পরে দেখাইছে যে আপনি এটা নিলে এটা নিতে পারেন। পরে ওই সেটটা আমার অনেক পছন্দ হলো। তো শুধু সেটটা নিলে হবে না তো, এর সাথে তো আবার মনে করেন গলার তো আছেই, কানের আংটি, রিং মানে ব্রেসলেট হোক, এগুলো
ম্যাচিং করলেই সুন্দর লাগবে। তারপরে যে গলাটা দেখলাম, এখানে যে কয়টা দেখছি প্রত্যেকটা খুব সুন্দর। এই যে সেটগুলো এত সুন্দর, দুইটাই খুব সুন্দর। সামনে থেকে যে এত সুন্দর লাগতেছিল দেখতে, মানে কি বলবো, খুব পছন্দ হয়েছে, একদম চোখে পড়ার মতন। পরে মেয়েটা আমাকে বলছে যে পছন্দ হলে নে না। বললাম যে না, এখন শুধু 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 নিয়ে রাখলে তো হবে না, আমার তো আগে ড্রেসটাই করতে হবে, দেখ কিনতে হবে। তারপরে যে আরেকটা ড্রেস দেখলাম, এই ড্রেসটাও ভালো লাগছিল। আবার আরঙের ড্রেসটা হয় কি, যে কাপড়গুলো একটু মোটা থাকে তো, সে কারণে আমার একটু পছন্দ কম হয়। পরা হয় না তা না, পরা হয়। যাই হোক, পরে ওখান থেকে লারিবে আসছি। লারিবের এই ড্রেসটাও সুন্দর, ভিডিওতে কালার তেমন ভালো না আসলেও এমনি সুন্দর। তারপরে যে এই ড্রেসটা এত সুন্দর, এটার দামও সেরকম 13,000 কত জন্য দেখলাম লেখা, হয়তো 14,000 মতন আসবে এটা ভ্যাট সহ। খুব ভালো লাগছে আমার। এটা 3 পিস। আবার লারিবে হচ্ছে ম্যাক্সিমাম দেখা যায় যে 2 পিস থাকে। 2 পিস থাকলে 2 পিস 1 পিস, এগুলো আবার ওড়না ম্যাচিং করা খুবই বিরক্তকর একদম। তেমন ওড়না ম্যাচিংও হয় না, না হলে ওই এক কালারের ওড়নাগুলো কিনতে হয়, যেটা আমার একদমই পছন্দ না। এক কালারের ওড়নাগুলো, পাতলা পাতলা ওড়নাগুলো থাকে, তেমন একটা পছন্দ না। লারিবের হচ্ছে এই একটা প্রবলেম না। তাহলে লারিবের ড্রেসগুলো যেমন দেখেন, এটা কত সুন্দর ড্রেসটা, কিন্তু এটা হচ্ছে 1 পিস। খুব সুন্দর লাগতেছিল এটা। তারপর এটা 2 পিস, এটাও কত সুন্দর। এদের একটাই আমরা লারিবে, একটাই সমস্যা হয়, এদের জামাগুলোও খুব এক্সপেন্সিভ থাকে, কিন্তু সুন্দর জামাগুলো। শুধু ওই প্রবলেম ওই একটাই, 1 পিস আর 2 পিস বেশি। আর এই যে এটা দেখেছি, এটা বারবার চোখে পড়তেছে একদম। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন।